Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আইটেল তাদের গ্রাহকদের জন্য বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন নিয়ে এসেছে এবং এই স্মার্টফোনটি হলো একটি 5G স্মার্টফোন। তো চলুন বন্ধুরা, এই স্মার্টফোনের ডিটেলস জানি এবং জানার চেষ্টা করি আইটেল তাদের এই বাজেট ফ্রেন্ডলি এন্ট্রি লেভেলের 5G স্মার্টফোন দিয়ে তাদের গ্রাহকদের কি চমক দিতে চলেছে। আর আপনার যদি আইটেল স্মার্টফোন থাকে তাহলে কমেন্ট করে সারাদিন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আইটেলের এই নতুন স্মার্টফোনটির নাম হলো আইটেল জেনো 5G। এই 5G স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে আসবে। কালার তিনটি হলো যথাক্রমে বন্ধুরা ব্ল্যাক, গ্রিন এবং গোল্ড কালার, এবং এটাতে ব্যাক সাইডে আপনার ওয়াটার রিপেল ইফেক্ট থাকবে। এবং এই ফোনটির সামনে থাকছে ডিসপ্লে হিসাবে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যেটা 120 হার্টজ মানে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লেটিতে 240 হার্টজ টাচ স্যাম্পল রেট দেওয়া হয়েছে। ফোনটি 7.8 mm স্লিম এবং প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। বন্ধুরা, পান্ডা গ্লাস গরিলা গ্লাসের মতো এত হাই কোয়ালিটির না, কিন্তু যদি পান্ডা গ্লাসের পরিবর্তিতে গরিলা গ্লাস এই ফোনে ব্যবহার করতো দামটা অনেকটাই বেড়ে যেত। এই পান্ডা গ্লাসটা যথেষ্ট শক্তপোক্ত আছে, আপনার ডিসপ্লেকে আপনার ড্রপ বা হাত থেকে পড়ে গেলেও রক্ষা করতে পারবে। এটা গরিলা গ্লাসের মতো এত হাই কোয়ালিটি না, আবার খুব বেশি যে দুর্বল এটাও না, মাঝামাঝি অবস্থানে আছে, কাজ চালিয়ে নেওয়ার মতো। আইটেলের জেনো 5G তে স্মার্টফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর। এই প্রসেসরে জিপিইউ হিসেবে থাকছে মালি G57। ফোনটিতে থাকছে 4GB র্যাম এবং 128GB রোম বা ইন্টারনাল স্টোরেজ। সবই ঠিক ছিল বন্ধুরা, কিন্তু এখানে মাত্র 4GB র্যাম দিয়েছে। এখানে তো মনে করেন বর্তমানে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, 2026 সাল আসলো বলে। তো বন্ধুরা, এই অবস্থায় 4GB র্যাম 128GB রোম বা সেট মেমোরি যেটা বলেন ইন্টারনাল স্টোরেজ বলেন সেইটা দিয়েছে, এটা ভালো লেগেছে। কিন্তু যদি এখানে 4GB র্যাম 64GB মানে 64GB রোম বা ইন্টারনাল স্টোরেজ দিত তাও চলতো, কারণ আপনি আলাদাভাবে এক্সটার্নাল এইচডি কার্ড ব্যবহার করে আপনার কাজ চালিয়ে নিতে পারতেন। কিন্তু র্যাম কম হলে তো বন্ধুরা আপনার মাল্টিটাস্কিং এ বা অনেক যদি হেভি র্যামের কোন সফটওয়্যার ব্যবহার করেন তাহলে আপনার একটু ল্যাগি ফিল হতে পারে। র্যামটা অন্তত 6/128 দেওয়া উচিত ছিল, 4/128 এর পরিবর্তে। আপনারা এই বিষয়ে যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে জানান। এছাড়াও আইটেলের এই জেনো 5G স্মার্টফোনে 5000 mAh এর নন রিমুভাল ব্যাটারি দিয়েছে, কিন্তু চার্জার দিয়েছে মাত্র 10 ওয়াট। 10 ওয়াটের ফাস্ট চার্জার, আজকাল মনে করেন এত বড় ব্যাটারিটা চার্জ হতে সময়টা অনেক লাগবে। কমসে কম 15 ওয়াটের একটা চার্জার দেওয়া উচিত ছিল 5G স্মার্টফোন। আজকাল তো অনেক দেশীয় কোম্পানি 6-7 হাজার টাকায় আপনার 10 ওয়াটের ফাস্ট চার্জার অফার করে, সেখানে এত দাম নিবে। একটা 10 ওয়াট কেন 15 ওয়াটের বা 18 ওয়াটের একটা চার্জার দিতে পারতো। 18 ওয়াট না দেয় 15 ওয়াট একটা মানানসই ছিল এই বাজেটের স্মার্টফোনের জন্য। যদি আপনারা এই বিষয়েও আমার সাথে মতামত এক হয়ে থাকে তাহলে ইয়েস বা ওকে লিখে কমেন্ট করুন। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকলেও এটাতে আপনার এখানে পেয়েছি আমি শুধুমাত্র 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। যেহেতু পিছনে একটাই পেয়েছি ক্যামেরা, আমি হয়তোবা দুইটা ফেক বা এমনি দেখার সৌন্দর্যের জন্য ডিজাইন করেছে। কানেক্টিভিটি হিসাবে ফোনটিতে থাকছে 2G 3G 4G এবং 5G, থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস। অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে এই ফোনটি বক্সের সাথেই আসতে পারে অ্যান্ড্রয়েড 14 বা অ্যান্ড্রয়েড 14 এর সাথে। তো বন্ধুরা, বর্তমানে অনেক নর্মাল দেশি ব্র্যান্ড বলেন বা অনেক কম দামি ব্র্যান্ড যেগুলো 10,000 টাকার নিচের ফোন, ওইগুলাতেও অ্যান্ড্রয়েড 15 দিয়ে দিচ্ছে। সেখানে তারা অ্যান্ড্রয়েড 14 কেন দিল বুঝলাম না, কারণ আপনার অ্যান্ড্রয়েড 16 ইতিমধ্যে মার্কেটে এসে পড়েছে। পিক্সেল যারা ইউজ করে গুগলের তারা পেয়ে গেছে অনেকেই। অ্যান্ড্রয়েড 15 আপনার পুরনো হয়ে যাচ্ছে, কারণ অ্যান্ড্রয়েড 16 এসে গেছে, হট মাল, একদম হট। সেখানে অ্যান্ড্রয়েড 14 দেওয়া আমার বুঝে আসলো না। তারপরও ওভারঅল আপনার যে রিভিউ স্পেসিফিকেশন জানলেন, এই জেনে আপনাদের মতামত কি হয়েছে, কি ধারণা হয়েছে কমেন্ট করে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের মতামত, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।